আমার আর তোমাকে কিচ্ছু বলার নাই ঐশী। আমি তোমার জন্য কি করি নাই তুমি বলো তো? কি করছোটা কি তুমি আমার জন্য? নিজের যা ইচ্ছা তুমি তাই করতেছো। ও আচ্ছা, ইউটিউবিং করতেছি এইটা? থাক না নির্জন, বাদ দাও এসব কথা। এসব রাস্তায় রাস্তায় ঘুরে ভিডিও বানালে আমার ফ্যামিলি কখনোই মানবে না। তো তুমি আমারে কি করতে বলতেছো? কি করব আমি? ফিল্ম মেকিং ভাল লাগে করতেছি, তুমি তোমার বাবা মার জন্য আমার প্যাশন ছেড়ে দিতে বলতেছো? আচ্ছা ঠিক আছে, তোমার বাবা মার জন্য তোমার জন্য আমি সবকিছু ছাড়লাম, তারপর আমি কি করব? তুমি আমারে বলো আমি কি করব? তারপর আমি কি করব? যে আমার জন্য কোনো স্যাক্রিফাইস করতে পারবে না তার সাথে আমি সারা জীবন থাকতে পারবো না। আর যে তার ফেসবুক পাসওয়ার্ড পর্যন্ত দিতে চায় না, এটা তো ক্লিয়ার যে সে আমার সাথে চিট করতেছে। তোমার মধ্যে যদি আমার জন্য এতটুকু পরিমাণ রেসপেক্ট থাকতো, একটা কথাই তুমি আমার সাথে তোমার কম্পেয়ার করবা? আজকের পর থেকে আর কখনোই করব না, এটাই শেষ। কিরে কোত্থেকে আসলি তুই? শুটে যাবি কবে? চ্যানেল তো কতদিন ধরে পড়ে রয়েছে। কিরে কি হয়েছে তোর? এদিকে তো হয়েছে কি বলতো? কি বলবো আমি বল? আমার মাথা কাজ করতেছে না, আমার সবকিছু আবুল তাবুল হয়ে যাচ্ছে, আমি কিছু মেনটেন করতে পারতেছি না। ওর সাথে কিছু হয়েছে? ওর সাথে তো অলওয়েজ কিছু না কিছু হইতে থাকে, আর আজকে তো ছেড়ে চলে গেছে আমার। এই দুনিয়াটা এত কমপ্লিকেটেড কেন বলতো? আমি বুঝতেছি রে ভাই। না তুই বুঝতেছিস না, আমি তোরা বুঝাইতেও পারবো না। মাথার ভেতরে এত পেইন থাকলে আমি কেমনে কাজ করবো? ঐশীর কথা বাদ দে তো, আর মাথা ঠান্ডা কর, বাসায় যান। যতই একা থাকি মাথার ভেতর বড়সড় একটা মনস্টার দৌড়াদৌড়ি করে। নিজের প্যাশন, কাজ সব ছেড়ে সারাদিন ঐশী মাথার ভেতরে। আমাদের ভালো মোমেন্টসগুলো অলওয়েজ মাথায় রিপিটে চলতে থাকতো। হাজার বার মেসেজ লেখার পরেও আনসেন্ড করে দিতাম। দিন দিন পেইনগুলো আরো বাড়তেছিল লাইফে। এই পেইনগুলো কেন যেন আর সহ্য করতে পারতেছিলাম না। কি রে ভাই, এই জায়গায় কি তোর? না তোরে কল করলে পাই, না অনলাইনে পাই। আমি কি করি কিছু বুঝি না। তুই ওদের নিয়ে চ্যানেলে ফোকাস কর, আমার দিয়ে আর হবে না রে, আমি আর পারতেছি না। আরে ভাই তোর ছাড়া আমরা কি করব? তোর সাথে ওর এত সমস্যা কি নিয়ে? ওরা আমার কাজ নিয়েই সমস্যা, আর আমাদের সাথে ফিমেল কাজ যে মেয়েটা জিজ্ঞেস করে ওর সাথে আমার সম্পর্ক কি? না তুই বল, তুই তো আমার চিনোস, তুই তো জানোস আমরা কাজ নিয়ে কতটা ডেডিকেটেড। তুই বল, আমি অন্য কোনো মেয়ের দিকে আর্টিস্ট ছাড়া অন্য কোনো চোখে তাকাইছি কোনোদিন? তুই আমার দেখছোস? আমি বুঝতেছি তোর ফিলিংস গুলা, কিন্তু এভাবে কেমনে লাইফ লিড করবি? আমার মাথা কাজ করতেছে না, আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে, আমার আর বাঁচতে ইচ্ছা করে না। তুই এক কাজ কর, তুই ঐশীরে ভুলে যাওয়ার ট্রাই কর, অ্যাটলিস্ট বাঁচতে তো হবে। পারবো না রে, আমি দিন শেষে আপন মানুষ বলতে কেউ নাই আমার, শুধু তুই আসোস। তুই আমার ছেড়ে চলে যাবি না তো কখনো? তোরে ছাড়া আমি কই যাব? চল তোরে বাসায় দিয়েছি। ঐশীকে ভুলে যাওয়ার জন্য যত চেষ্টা করছিলাম, ওর সাথে থাকা মুহূর্তগুলো ততই মাথায় ঘুরছিল। সেই রাতে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, সব ইগো বাদ দিয়ে কল করে ফেললাম। হ্যালো। ঐশী, হ্যাঁ বলো। কেমন আছো? যেমন রাখছো। তুমি? আমি ভালো নাই ঐশী, আমি কয়দিন না খাইতে পারছি না, ঘুমাইতে পারছি, আমি কোনো কাজ করতে পারতেছি না, আমি কিচ্ছু করতে পারতেছি না, বিশ্বাস করো। আমি কি করবো আমি কিচ্ছু বুঝতেছি। তুমি তো ঠিকই মুভ অন করে ফেলছো, আমি আর থাকতে পারতেছি না। তোমার কি অবস্থা আমি মুভ অন করতে পারছি? আমার অবস্থা আমি জানি। তোমার ছাড়া অন্য কারোর কথা আমি কখনো ভাবতেও পারি না। ঐশী, সব কিছু আগের মতো করে ফেলা যায় না। আমি কথা দিতেছি, তুমি যা বলবা সেটাই হবে, আমি থাকতে পারতেছি না এভাবে। কাল দেখা করো। কি কিছু বলতেছো না কেন? কি বলবো? আচ্ছা একটা কথা, সত্যি করে বলো তো, তুমি কি আমার ছাড়া থাকতে পারতা? খুব তো গেছিলা না একলা একলা থাকতে? তুমি পিঞ্চ মারতেছো কেন? যা সত্যি তাই। কে কল দিছে? আম্মু কল দিছে বাসা থেকে। তো পিক করো। আরে তেমন কিছু না, এমনি এমনি কল দিচ্ছে। আচ্ছা শুনো, তুমি না আজকে যাও, আমার ফ্রেন্ডরা চলে আসবে, ক্লাসে যাবো তো, আর ওরা তোমাকে দেখলে ঝামেলা আছে। কোন ফ্রেন্ডরা আসবে আর কেন আসবে? তুমি যাও না, তুমি আজকে যাও। হ্যাঁ, আমাদের দেখা হবে কাল। আচ্ছা আচ্ছা, কি ক্লাস আছে? তুমি কি আমাকে জেরা করতেছো? জেরা কই করলাম, আমি তো জাস্ট সিম্পলি আস্ক করলাম যে কি ক্লাস। আরে আছে ক্লাস, তুমি যাও না রে বাবা, ওরা চলে আসলে পরে ঝামেলা। যাও। যাচ্ছি আমি, ঠিক আছে? বাসায় গিয়ে আমার জানেন, কল দিবা, কল দিবা। বাই। ওরে ছাড়া বেঁচে থাকাটা আসলেই অনেক কষ্টের। ও যা যা বলছে সব মেনে নেব, কোনো প্রবলেম নাই, শুধু ও আমার সাথে থাকলে এনাফ। এই যা, ওরে তো চকলেট গুলাই দেওয়া হলো না, কি যে করি না আমি।
শেষবারের মতো একটা জিনিস চাইবো, একটা বার দেখা করো আমার সাথে প্লিজ, আমি অপেক্ষা করবো। একটা কথাও কি বলবো না আমার সাথে? আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলছি, কিন্তু আমি কি করব বলো? তুমি কি কখনো আমাকে একটু সময় দিছিলা? আমার ফ্রেন্ডরা ওদের বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়, আর তুমি কিনা রাস্তায় রাস্তায় ভিডিও বানাও। কখনো দিছিলা সময় আমাকে বলো? আমি ওকে কখনো তেমন একটা পাত্তা দিই নাই। যখন আমরা আলাদা হয়ে যাই মাঝে মাঝে কথা বলতাম ওর সাথে, কথা বলতে বলতে কখন যে এত দূর চলে আসছি আমি নিজেও জানি না। নির্জন, তুমি কি কিছুই বলবা না? আমি ভেতরে ভেতরে মারা যাচ্ছি। কি বলবো আমি? ট্রাস্ট উঠে গেছে রে আমার দুনিয়া থেকে। যখন আমি কয়েকদিন আগে তোমার জন্য মারা যাচ্ছিলাম একা একা, তখন তুমি নাফিজের সাথে, কারে বিশ্বাস করবো আমি? এটা তো আমি আমার ভাই ভাবতাম, আমি সময় দিতাম না তাই ওর সাথে। কি বলবো? আর 10টা ছেলের মতো লাইফ না আমার, আমার বাবা নাই। আর আমি তোমার ওই ফ্রেন্ডদের বয়ফ্রেন্ডের মতো বাবার পকেট মানিতে চলি না, নিজে আর্ন করি। এত ইজি না। আমার মতো বয়সে যে ছেলে ইনকাম করে না, তারা গিয়ে জিজ্ঞেস করো কিভাবে ফাটে, মাথার মধ্যে কি পরিমাণ পেইন থাকে। আর আমি তোমাদের ভালোবাসছিলাম চিপাই চাপাই ঘোরার জন্য না, সারা জীবন একসাথে থাকার জন্য। তুমি কি কোনোদিন আমাকে মাফ করতে পারবে না? তুমি কোয়েশ্চেনটা তোমাকে করে দেখো, আমার জায়গায় তুমি থাকলে কি করতা? নির্জন, আমি তোমার সব কথা শুনবো। সবকিছু কি আগের মতো করা যায় না? আমাদের রিলেশনটা কি আর জোড়া লাগানো যায় না? তুমি রিলেশন জোড়া লাগানোর কথা বলতেছো? আমার ভাঙার ট্রাস্টটা কেমনে জোড়া লাগাবা তুমি? আমি সরি, আমার এখন এখান থেকে চলে যেতে হবে, আমি তোমাদের সহ্য করতে পারতেছি না। এই দুনিয়াটা অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে। আমাদের ভালোবাসা, ইমোশনস সবকিছু অনেক চিপ হয়ে গেছে। একদিনের ভালোবাসা, 2 দিনের ঝামেলা, 3 দিনে ব্রেকআপ নিয়ে লোনলি কিছু পোস্টার স্টোরিজ, আর 4 দিনের নতুন কেউ। চারদিকে শুধু ফেক মানুষজন নিজেদের রিয়েলনেস দেখাইতে ব্যস্ত। যতদিন তোমরা তোমাদের এই শহরের সস্তা ভালোবাসায় মেতে থাকবা, ততদিন আমি আর ফিরবো না এখানে। শুধু সাথে থাকবে আমার ভাঙা ট্রাস্ট।